বেশি অভাবের মধ্যে পড়ে গেছেন, আপনার ঘরের মধ্যে অভাব আর অভাব, কোনোভাবে অভাব যাচ্ছে না। আমি আপনাদেরকে একটি আমলের কথা বলবো, যে কোনো ব্যক্তি আমলটি করতে পারবেন, একেবারে সহজ আমল। শেষ রাত উঠে যদি কোরআনুল কারিম থেকে একটি সূরা ৪১ বার পাঠ করতে পারেন, শুধুমাত্র ২১ দিন আমলটি করবেন। কিতাবের ভেতরে এসেছে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন, আপনার ঋণ থাকলে ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন, আপনার সংসারের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন, আপনার ঘরের মধ্যে অশান্তি থাকবে না, আর আপনার ছেলে মেয়েদের উপর আল্লাহ তাআলা রহমত দিতেই থাকবেন। অনেক অনেক ফজিলতপূর্ণ আজকের আমলটি। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন, ইনকাম কমে গেছে, কোনোভাবে আপনার ইনকাম হচ্ছে না, ঘরের মধ্যে অভাব আর অভাব, বিপদ আর বিপদ, আপনাদেরকে বলছি আজকের আমলটি শুরু করে দেন। একেবারে পরীক্ষিত আমল, অনেকেই করেছেন, ভালো বেনিফিট তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, ভালো ফলাফল তারা পেয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, সহজ একটি আমলের কথা আপনাদেরকে বলবো। যদি প্রয়োজন মনে করেন, হ্যাঁ আমারও আল্লাহর কাছে চাইতে হবে, আমিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নেব, তাহলে আপনি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি জানার আগে আমি কিছু হাদিসের কথা আপনাদেরকে শেয়ার করব, কিছু কথা আপনাদেরকে শেয়ার করব। আমরা মুসলমান এমন হয়ে গেছে বর্তমান সময়ে, আমাদের যদি দুনিয়ায় লস হয়, আমাদের যদি দুনিয়াবি জিনিস কোনো জিনিস লস হয়ে যায়, এটার জন্য আমরা চিন্তা করি, ঘুমাইতে পারি না, খাইতে পারি না, বন্ধুবান্ধবের সাথে আড্ডা করি না, কথা বলি না, আমাদের টেনশন থাকে, হাই কি হয়ে গেল, আজকে আমার ব্যবসার মধ্যে এত বড় লসটা কেন হইল, চিন্তা করি, ঘুমাইতে পারি না। ওই যে ওষুধ, ঘুমের ওষুধ খেয়েই আমরা কিন্তু ঘুমাই, দুনিয়াবি কোনো জিনিস লস হয়ে গেলে। তো মানুষ আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যে জন্য বানিয়েছিলেন, সে উদ্দেশ্য মানুষ ভুলে গেছে। দুনিয়ার মধ্যে যখন তাদেরকে পাঠিয়ে দিয়েছে, তারা গাদ্দারি শুরু করে দিয়েছে। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি কিন্তু তোমাদেরকে যা যা নিয়ামত দিয়েছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি বান্দা তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি, তোমরা যদি সবাই বসে একসাথে বসে যদি গণনা করো, তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবা না, তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবা না, এত নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছি, আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু এরপর আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, মানুষ তুই বড় গাদ্দার, মানুষ তুই বড় গাদ্দার, তুই বেশি নাফরমানি করিস, আল্লাহ বলছেন। এজন্য দুনিয়াবি জিনিস, দুনিয়াবি চাকরি যদি আমাদের চলে যায়, দুনিয়ার ব্যবসার মধ্যে যদি আমাদের লস হয়ে যায়, আমরা অনেক অনেক টেনশন করি, হাই কি করতে পারি, টেনশন আর টেনশন থাকে আমাদের, ঠিক না? কিন্তু একটা কথা মাথায় রাখবেন, দুনিয়াবি চাকরি যদি চলে যায়, আপনি যে কোনো একটা চাকরি পাওয়ার সুযোগ অপশন আপনার থাকতে পারে। আপনার ব্যবসার মধ্যে যখন লস হয়ে যাবে, আপনি সেই ব্যবসা আগামী বছর যখন রমজান আসবে, সে সময় আপনি পুষিয়ে নিতে পারেন। দুনিয়াবি কোনো জিনিস আপনার যদি লস হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতিপূরণ আপনি তুলতে পারেন, একটা অপশন থাকে। লেকিন
আখিরত যদি বরবাদ হয়ে যায়, আখিরত থেকে যদি বঞ্চিত হয়ে যান, কসম খোদা একবার যদি আমলনামা বাম হাতে পেয়ে যান, আমলনামা দ্বিতীয়বার আর আপনি ডান হাতে পাওয়ার কোনো অপশন কিয়ামতের ময়দানে নাই। আজকে আসলে প্রতিটি মানুষের অভিযোগ যে হুজুর অভাবের মধ্যে আছে, হুজুর ঋণগ্রস্ত হয়ে গেছি। আমরা মানুষের কাছে বলতে অভ্যস্ত হয়ে গেছি। সাহাবীদের মতো আল্লাহ তাআলার কাছে আমরা বলি না। সাহাবীদের যা যা প্রয়োজন সব আল্লাহর কাছে বলতেন, তারা সব আল্লাহর কাছে বলতেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, যারা বেশি অভাবের মধ্যে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, আমি আপনাদেরকে একটি আমলের কথা বলবো। শেষ রাত উঠে যাবেন, শেষ রাতে কিন্তু আমলটি করতে হবে। ধরুন আপনি আজান দেওয়ার আধা ঘন্টা আগে উঠলেও পারেন, 40 মিনিট আগে উঠলেও পারেন। কেননা জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাতে যখন শেষ ভাগ হয়, প্রথম আসমানে আল্লাহ তাআলা চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে আয়েশা ডাকতেই থাকেন, বান্দা তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে গেলাম শেষ রাতে, বান্দা তোমরা উঠে যাও, উঠে যাও, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই দিয়ে দেব। তোমাদের কার কি প্রয়োজন? যারা শেষ রাত উঠে এক কিতাবের ভেতর পেয়েছি, যারা শেষ রাত উঠতে পারে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ স্পেশাল ভালোবাসা দিয়ে থাকেন। মানে আপনি যদি শেষ রাত উঠেন, তাহাজ্জুদ পড়েন, আপনি যদি সেরকম ওঠার মতো একটা অভ্যাস তৈরি করতে পারেন, বুঝে নেবেন আল্লাহ আপনাকে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যে সমস্ত আল্লাহওয়ালা আপনি খুঁজবেন, যে সমস্ত মুস্তাজাব দাওয়াত, যারা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, বেশিরভাগ বুজুর্গানের দিন আপনি পাবেন শেষ রাত উঠে কান্নাকাটি করে চোখের পানি ফেলেছে, আল্লাহ তাআলার কাছে তারা মুস্তাজাব দাওয়া হয়ে গেছে। মুখ থেকে যেটা বের হয় ওইটা আল্লাহ তাআলা করে ফেলেন। এজন্য শেষ রাত উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। মানুষের কাছে বলার আগে, ফেসবুকে পোস্ট করার আগে একটু শেষ রাত উঠে আল্লাহর কাছে মেসেজটা দেন, কসম খোদা অভাব দূর করে দিবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, শেষ রাত উঠার চেষ্টা করবেন। শেষ রাতে উঠলে যে কত শান্তি, এটা বলে বোঝানো কখনো সম্ভব নয়। যেমন আপনি একটা মিষ্টি খেয়েছেন, মুখে দেওয়ার পর অনেক স্বাদ পেয়েছেন, ঠিক না? কিন্তু যতই শিক্ষিত আপনি হন না কেন, মানুষকে বোঝাইতে পারবেন না যে মিষ্টির স্বাদটা কেমন। আপনি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন, কিন্তু কাউকে বোঝাইতে পারবেন না যে মিষ্টি খাওয়ার পরে মিষ্টির স্বাদটা কেমন হয়েছে। তেমনিভাবে যারা শেষ রাত উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে দোয়া করেন, তারা যে একটা স্বাদ পায়, মজা পায়, এটা কিন্তু কাউকে বলে বোঝানো সম্ভব না। এরা না উঠলে কষ্ট লাগবে। এজন্য পৃথিবীর সকল মানুষ কিন্তু শেষ রাত উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারেন না। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়ে থাকেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়ে থাকেন, তারাই কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের কাছে শেষ রাতে উঠে দোয়া করতে পারেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার সুযোগ হয়। যে কোনো ব্যক্তি চাইলে পারা যায় না, পারবে না, প্রশ্নই আসে না। এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে যে আল্লাহ, খুবই অভাবের মধ্যে পড়ে গেছি, শেষ রাতে উঠে বেশি বেশি দোয়া করবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন,
যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা আমলের কথা। যারা বেশি ঋণগ্রস্ত হয়ে গেছেন, অভাব অনটন বাড়ি থেকে যাচ্ছে না, শেষ রাতে উঠে যাবেন। শেষ রাতে ওঠার পরে ইস্তেঞ্জা করবেন, উজু করবেন। কেননা শেষ রাতে উঠে 2 রাকাত নফল নামাজ পড়বেন। দেখেন, আপনি যদি নফল নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, উজু ছাড়া পড়লে কোনো নামাজ হবে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। বান্দা, তোমরা যখন নামাজ আদায় করার জন্য উঠবা, দাঁড়াইবা, অবশ্যই তোমাদের উজু করতে হবে। উজু ছাড়া কোনো নামাজ হবে না। ঘুম থেকে ওঠার পরে উজু করবেন, ইস্তেঞ্জা করবেন। এরপরে যখন উজু শেষ হয়ে যাবে, আপনি কিবলামুখী দাঁড়িয়ে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে কিবলামুখী বসা থাকা অবস্থায় সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই সূরাটি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত 41 বার তেলাওয়াত করবেন। 2 চোখ বন্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হয়ে মনের ভেতর নিয়ত করবেন, আল্লাহ, ঘরের মধ্যে অভাব যাচ্ছে না মালিক, শেষ রাত উঠে গেলাম। এই নিয়ত মনে মনে রাখবেন। আল্লাহকে বলেন, আল্লাহ, শেষ রাতে তুই উঠে গেলাম, ঘরের মধ্যে অভাব, মাথার উপর ঋণের বোঝা, মালিক আপনি আমার ঋণের বোঝা হালকা করে দেন। আল্লাহ, আপনি আমার অভাব অনটন দূর করে দেন। এই নিয়তটা মনে মনে করে সূরাতুল ফাতিহা 41 বার আপনি তেলাওয়াত করবেন। এরপর শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর কাছে 2টো হাত তুলে দিয়ে আপনি দোয়া করেন। এইভাবে কয়েকটা দিন যদি আমলটি করতে পারেন, আপনি বুঝতেও পারবেন না আপনার ঘর থেকে কিভাবে অভাব দূর হয়ে গেছে। আপনি চিন্তাও করতে পারবেন না কেন, কিভাবে হয়েছে এটা। এজন্য আসুন, আমাদের যাহাদের বেশি অভাব অনটন আছে, ঋণগ্রস্ত হয়ে গেছেন, অতি তাড়াতাড়ি ধনী হতে চান, অভাব দূর করতে চান, আমলটি প্রতি রাতে শেষ রাতে উঠে আমলটি শুরু করেন। স্বামীও করতে পারেন, স্ত্রীও করতে পারেন, ছেলে মেয়েরাও করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহের বাড়িঘর থেকে সকল প্রকার অভাব অনটন দূর করে দিক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।